ইতিমধ্যে ডাক্তার জুবাইদুর রহমানের নাম শুনতে পাচ্ছি যে উনি রাষ্ট্রপতি হওয়ার একটা সম্ভাবনা আছে। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কাকে চান, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কি ইসলামিক কান্ট্রিতে মহিলা রাষ্ট্রপতি চান কিনা। আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্দুল্লাহ আমির। তো আমি বরাবর আবার আপনাদের সামনে চলে আসলাম। নতুন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট কে হবে এই নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি যে বিগত অনেক বছর আমাদের দেশে একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় নাই, যেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের সব মানুষ আনন্দমুখর পরিবেশে ভোট দিবে। তো বিগত অনেক বছর পরে আমাদের বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন হলো। তো এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আমাদের ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক বন্ধুরা, আমরা বরাবরই জাতীয় নির্বাচন হওয়ার পরে যেই দলে ক্ষমতাতে আসুক আমাদের দেশে দলীয় প্রেসিডেন্ট, দলীয় প্রধানমন্ত্রী এটা হয়ে থাকে। তো এটা সংবিধানে এমন কোনো জায়গায় লেখা আছে কিনা আমার জানা নাই যে দলীয় সরকাররাই প্রধানমন্ত্রী হবে, দলীয় সরকারের থেকেই প্রেসিডেন্ট হবে, দলীয় সরকারের থেকেই মন্ত্রিত্ব সব কিছু হবে। তো যাক, আমি ওইদিকে যাব না। আমি মনে করি যে আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, 98% 95% মুসলিম কান্ট্রি দেশ হিসাবে আমরা বিশ্বের দরবারে দাবি করি যে আমরা হলো 95% মুসলিম কান্ট্রির দেশ। তো এই জন্য আমি কথাটা বলতে যাচ্ছি যে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি দাবি করি, আসলে কি মুসলিম হিসেবে মুসলিম আইনে, ইসলামিক আইনে যেসব অপরাধীদের বিচার হওয়ার কথা এটা কি হচ্ছে? তো যেহেতু হচ্ছে না, তাহলে আমরা ইসলামিক দেশ বলে যে আমরা বিশ্বের দরবারে বলি, তা আমার কাছে কথাটাকে হাস্যজনক মনে হচ্ছে যে আমরা কিভাবে ইসলামিক দেশ আমরা প্রচার করি। হ্যাঁ, আমি নিজে একজন মুসলমান, আমি এটা দাবি করতে পারি যে আমি একজন মুসলমান, কিন্তু ইসলামিক দেশ হিসাবে যে আমরা বলি, ইসলামিক দেশ বলতে আমি বুঝি দর্শক বন্ধুরা যে তাকেই বোঝায় যে যেই দেশের আইন শৃঙ্খলা, জনগণের সব কিছু চাহিদা ইসলাম মোতাবেক পরিচালিত করা হয়। যেই সরকারই থাকবে তারা ইসলামিক নিয়মকানুন মেনেই দেশটা পরিচালনা করে, তাহলে ইসলামিক একটা দেশ বলা যেতে পারে, যে মুসলিম কান্ট্রি। তো যেহেতু এগুলার কোনো কিছুই আমাদের দেশে হচ্ছে না, তাহলে আমরা কথায় বলা হয় যে আমরা মুসলিম কান্ট্রি। তা আমি বলতে চাই, যেহেতু আমরা মুসলমান কান্ট্রি হিসেবে বিশ্বের দরবারে পরিচিত এবং পরিচিতি লাভ করতে চাই, তাহলে আমি বলবো যেহেতু এখন আমরা বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ বলে 5ই আগস্টের বলে আমরা আখ্যায়িত করেছি এবং সবাই বলে থাকি যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো যেহেতু নতুন বাংলাদেশ পেয়েছি, আবার নতুন নির্বাচন পাইলাম, নতুন প্রধানমন্ত্রী পাইলাম, তো সেহেতু আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে 20 কোটি মানুষের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাই যে যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, আপনি মুসলিম দেশ হিসাবে একজন প্রেসিডেন্ট যেহেতু নির্বাচন করবেন, তখন ইসলামিক লোক, ইসলামিক স্কলারশিপ এবং ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে, বোঝে আপনি এরকম একটা প্রেসিডেন্ট অন্তত পক্ষে আমাদের দেশে নির্বাচিত করবেন, তাহলে অন্তত আমরা বলতে পারবো যে আমাদের দেশের প্রেসিডেন্ট হলো একটা ইসলামিক মাইন্ডের, সে একজন মাওলানা, মুফতি, হাফেজ অথবা ইসলামের প্রতি তার ডক্টরেট নেওয়া আছে, এরকম যাতে বিশ্বের ভিতরে আলোচিত যে ইসলামিক চিন্তাবিদ হিসাবে তাকে পরিচিত
এরকম একটা লোক নির্বাচিত করবেন, তাহলে অন্তত কেউ বলতে পারবো যে আমরা একটা মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ইসলামিক রুলস এদেশে ফলো করা হয় এবং এদেশের আইনের ভিতরে ইসলামিক আইন আছে। আর আপনি আরও চেষ্টা করবেন যে আপনি বলছেন যে ফ্যামিলি কার্ড দিবেন, আমি মনে করি ফ্যামিলি কার্ডের আগেই অন্ততকে রমজান মাস নিয়ে আমরা কিছু করার দরকার। আমাদের দেশের অসাধু ব্যবসায়িকরা রমজান মাস আসলে তারা পণ্য স্টক রেখে মূল্য বৃদ্ধি করে বিক্রি করে। বিভিন্ন কান্ট্রিতে, আমরা ইসলামিক কান্ট্রিতে দেখতেছি যে তারা রমজান আসলে বিভিন্ন পণ্য তারা কিছু ছাড় দিয়ে বিক্রি করে, আর আমাদের দেশে কি বাড়িয়ে বিক্রি করে। তো এই জিনিসটা অন্তত হোক আপনি চিন্তা ভাবনা করবেন। আর আমরা ইতিমধ্যে দেখতেছি যে বাংলাদেশে কে হবেন প্রধানমন্ত্রী, একবার শুনতেছি নজরুল ইসলাম হবে, আরেকবার শুনতেছি যে ফখরুল ইসলাম হবেন, আরেকবার শুনতেছি জনাব ডক্টর ইউনূস হবেন, আমরা আবারও শুনতেছি যে জুবাইদা রহমানও হওয়ার সম্ভাবনা আছে, আরেকবার শুনতেছি ডক্টর খন্দকার মোশাররফ সাহেব হবেন। তো সবারই দলের ভিতরে কৃতজ্ঞতা আছে। ডক্টর ইউনূস সাহেব হইল নিলে গিয়া একজন নোবেল জয়ী, তো উনি কোনো রাজনৈতিক দলের না উনি, আর যাদের নাম নিলাম তারা মূলত বিএনপির শীর্ষস্থানীয় নেতা। তো তাদের ভিতরে তারা প্রত্যেকেই বিএনপির জন্য ত্যাগী নেতা। আমরা শুনতেছি যে ডক্টর নজরুল ইসলাম সাহেব হতে পারেন রাষ্ট্রপতি, নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, আবার ডক্টর ইউনূস সাহেব হইতে পারেন, খন্দকার মোশাররফ সাহেব হইতে পারেন, ফখরুল ইসলাম হইতে পারেন, জুবাইদা রহমান হইতে পারেন। তো আমার কথায় তো আর হবে না, তারপরও আমাদের ইসলামিক টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবারও আবেদন জানাচ্ছি যে অন্তত হোক একটা ইসলামিক একটা লোক প্রেসিডেন্ট হিসেবে নির্ধারণ করেন, যাতে অন্তত হোকে ইসলামের কিছুটা রুলস আমরা বাংলাদেশে দেখতে পাই। আর ওনাকে দেখার পরও যাতে মানুষ শিক্ষা পায় যে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, খালি মুসলমানের জন্য না। ইসলাম হচ্ছে আল্লাহ পাক এমনভাবে একটা ধর্ম নির্ধারণ করেছেন, এই ধর্মটার রুলসটা পৃথিবীতে যত মানুষ, যত ধর্মের মানুষই বসবাস করবে না কেন, তাদের প্রত্যেকের জন্য কি একই রুলস, একই তাদের নিরাপত্তা, তাদের খাদ্য ব্যবস্থা, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের বাসস্থান, নিরাপত্তা সব কিছুই নিশ্চিত করবে একটা দেশের ইসলামিক আইনের মাধ্যমে। এই জন্য আমরা বরাবর অনুরোধ করব যে আমরা ইসলামিক একটা রাষ্ট্রপতি বাংলাদেশে দেখতে চাই। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের সাথে একমত থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন যে রাষ্ট্রপ্রধান কি বাংলাদেশের রাষ্ট্রপতি কি নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কি কোনো আলেম, কোনো ইসলামিক চিন্তাবিদ, নাকি কাকে চান এর একটু কমেন্টে উল্লেখ করবেন। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।